নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব ডোমিসাইল সার্টিফিকেট আপনারা অনলাইনের মধ্যে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আবেদন করব। তো বন্ধুরা, ডোমিসাইল সার্টিফিকেট আমি আগে আবেদন করেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 14 তারিখে আবেদন করেছিলাম, 14/10/2025, দেখতেই পাচ্ছেন এটা অ্যাপ্রুভ হয়েছে। তো কীভাবে আমি আবেদন করেছিলাম সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেটটা এরকম হবে, দেখতে পাচ্ছেন ডোমিসাইল সার্টিফিকেট। তো আমি আর এটাকে এক্সট্রা করে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিলাম এটা আবেদন কিভাবে করবেন আমি সে সম্পর্কে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট লেখা আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে চলে আসতে হবে। এরকম ই ডিস্ট্রিক্ট WB বলে সার্চ করবেন, তারপরে হোম ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের পোর্টাল এরকম খুলে যাবে। তো সর্বপ্রথম আপনাদেরকে লগ ইন করতে হবে। যদি আপনার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে লগ ইন করে নেবেন, আর নাহলে আপনাকে আগে সাইন আপ করতে হবে, লগ ইন পাসওয়ার্ড বানাতে হবে। যদি লগ ইন সাইন আপ না করা থাকে, আপনি যদি নিউ আসেন এখানে, তো কীভাবে বানাতে হয় যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমি ডাইরেক্ট লগ ইন করে আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো এখানে আমি লগ ইন করেই রেখেছি। আপনারা লগ ইন করার পর এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন, এই সার্ভিসে চলে আসবেন। এখানে সার্টিফিকেট এইটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, এইটা। আরেকটা প্রথমে থাকে অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট, এইটা কিন্তু বেশিরভাগ কাজে লাগে না আপনাদের। এই ডোমিসাইল সার্টিফিকেটটাই দেখবেন সব জায়গায় চায় বেশিরভাগ। তো ডোমিসাইল সার্টিফিকেটটাই আমি দেখাবো। তো এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেইটা এখানে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন, অথবা আমি আপনাদেরকে লাস্টে বলে দেবো কী কী ডকুমেন্ট লাগবে। তো আমি বলে রাখি, প্রথমে যেগুলো আপনারা রাখবেন স্ক্যান করে, আপনার আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড স্ক্যান করে নেবেন, ভোটার কার্ড স্ক্যান করে নেবেন, আপনার ফ্যামিলি মেম্বার মানে আপনার বাবার যদি জমি থাকে জমির রেকর্ড স্ক্যান করে নেবেন, 1 কপি ফটো স্ক্যান করে নেবেন, আর আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট আপনি স্ক্যান করে নেবেন। এইগুলো যদি থাকে তাহলে আর কিছু লাগবে না, এগুলো দিয়েই কিন্তু আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো আরও অনেক কিছু অপশান আছে, তো সেটা আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী আরও অপশান আছে। তো চলুন এখন এখানে অ্যাকসেপ্ট করে নেবেন, এরপরে ফর্মটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টা স্টেপ আছে। তো প্রথম স্টেপ বেসিক ইনফরমেশান, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেন্ট, তারপরে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ মানে জন্মের স্থানটা, তারপরে পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, তো 15 বছর আপনারা কোথায় বসবাস করছেন সেইটা এখানে যে দিতে হবে। তো চলুন প্রথমে এখানে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশানটা আমি দিয়ে দেবো, এটা আপনারই ইনফরমেশান দিতে হবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা হবে, যদি ছেলে হন মিস্টার সিলেক্ট করে দেবেন, আপনি নামটা প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দিলেন। তারপর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে ইয়ারটা দিয়ে দিবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশান ডেটটা শো হবে। তো যখন আপনি মোবাইল নাম্বার এখানে দেবেন, মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফাই করতে হবে, এখানে একটা ওটিপি ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিয়েছেন তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে এখানে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, ভ্যালিডেট করতে হবে। এরকম ভ্যালিডেট করে দেবেন, তারপরে দেখবেন এখানে টিকমার্ক চলে আসবে, ভেরিফাইড হয়ে গেল। এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 1-এ এখানে আপনার ভিলেজটা বসিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 2টা ফাঁকা রেখে দেবেন, অসুবিধা নেই। তারপরে পিনকোড বসাবেন, এখানে কান্ট্রি সিলেক্ট হয়েই থাকবে। তারপরে এখানে পিনকোডটা বসালেই এখানে অপশানগুলো খুলবে। আমি একটা পিনকোড বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, তারপরে সাব ডিভিশন সিলেক্ট করে দেবেন, তারপরে রুরাল না আরবান, রুরাল হয়ে রুরাল সিলেক্ট করে দেবেন, তারপরে ব্লক, তারপরে কোনটা ব্লক সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার গ্রাম, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা। তো এইরকম ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবেন। তারপরে নেক্সট পেজ চলে আসবে। এইখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যদি সেম হয় তাহলে এখানে সেমে ক্লিক করে দেবেন, আর যদি আলাদা হয় প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে নট সেমে ক্লিক করবেন। যেহেতু সেম আমি এখানে সেমে ক্লিক করে দিলাম। তারপরে নিচে চলে আসবেন, এখানে প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস। তো আপনি যদি ছেলে হন তো আপনার বাবার নাম দিতে চাইলে এখানে প্রথমেই ফাদার সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে মিস্টার দিয়ে দেবেন, তারপরে বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এবারে বাবা কি করে অকুপেশনটা এখানে বসিয়ে দেবেন। তারপরে
ডিটেলস অফ প্যারেন্ট বিজনেস অর সার্ভিস, যদি বিজনেস বা সার্ভিস করে তাহলে কী বিজনেস বা কী সার্ভিস করে সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে। আর যদি আপনি এখানে ফার্মার বা লেবার কিছু লিখেন তাহলে এটা আপনি ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন আমি এটা ফিল আপ করে নিই। তো এরকম ফিল আপ হয়ে গেলে আমি এখানে যেহেতু লেবার করেছি তাই এটা আমি ফাঁকা রেখে দিয়েছি। 7 নেক্সট এটাই চলে যাবেন। তারপরে অ্যাপ্লিকেশান প্লেস অফ বার্থ, তাহলে জন্মের স্থানটা এখানে সিলেক্ট করতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল, যদি আদার্স হয় আদার্স সিলেক্ট করবেন। তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। এবার এখানে অপশান আসবে সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস না নট সেম। তো আপনার জন্মের স্থানটা যদি প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যেই থাকে তাহলে এটা সিলেক্ট করে দিলেই হবে। আর যদি না থাকে অন্য কোথাও হয় তাহলে নট সেম করে এখানে আপনার অ্যাড্রেসটা পুরোটা লিখতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট অ্যাড্রেস তো এখানে এই পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দিলেই হবে, যেহেতু দুটো একই আছে। তারপরে এখানে এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, তো এডুকেশনাল ডিটেলসটা আপনাকে বসাতে হবে, কোন স্কুলে আপনি পড়াশোনা করেছেন সেইটা এখানে বসালেই হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রো, এই অ্যাড রোতে ক্লিক করে দেবেন। তারপরে ইনস্টিটিউটের নামটা এখানে লিখে দেবেন, কোন ক্লাস আপনার 1 থেকে যদি পড়াশোনা করেন 1 থেকে লিখলেও চলবে। আর আপনি যদি কোনো স্কুলের 5 থেকে পড়াশোনা করেন তো 5 to 12 বা 10 যদি থাকে কোনো স্কুলে 12 এরকম লিখে দিতে পারেন। এবারে কত সালে ভর্তি হয়েছিলেন, কত সালে শেষ করেছেন, তাহলে আপনি একটা হিসেব করে নেবেন। আপনি যদি দুটো অ্যাড করেন দুটো অসুবিধা নেই, ধরুন 1 থেকে 4, 5 থেকে 12। আবার যদি 12-এর বেশি দেন তাও কোনো সমস্যা নেই, আবার একটাও দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। তো 5 to 12 এখানে আপনি হিসেব করে বসিয়ে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে 7 নেক্সট এটাই চলে যাবেন। আপনি চাইলে আরও এখানে অ্যাড করতে পারেন, নাহলে 7 নেক্সটে চলে যাবেন। তোর পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, মানে 15 বছর আপনি লাস্ট কোথায় বসবাস করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসে যদি আপনি বসবাস করেন লাস্ট 15 বছর তাহলে এটাই সিলেক্ট করবেন। নাহলে জন্মের স্থানে যদি বসবাস করেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, নাহলে যদি আলাদা হয় তাহলে নট সেম করে দিন। তো আমি পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করে দিলাম, তাই একই যেহেতু সেম অ্যাড্রেস আছে। এরপরে এখানে ডেট, ফ্রম ডেট টু ডেট, তো এইটা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। আপনি যদি জন্ম থেকে এক জায়গায় বসবাস করেন তাহলে আপনার জন্মের ডেট অফ বার্থটা এখানে কিন্তু বসিয়ে দিলেই হবে। আর টু ডেট আপনি এখনের ডেটটা আপনি বসাবেন, এখন আজ ক তারিখ সেই ডেটটা আপনি যেদিন অ্যাপ্লিকেশন করছেন সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে হাউস টাইপ, হাউস টাইপ মানে আপনাদের যে এখানে বসবাস করছেন সেই বাড়িটা আর কি, ওন মানে নিজস্ব না রেন্টাল না ভাড়াতে থাকেন। তো এখানে যদি ওন হয় ওন সিলেক্ট করে দেবেন, নিজস্ব বাড়ি হলে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে নিচে চলে আসবেন, এখানে আদার ডিটেলস সিলেক্ট করতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, এখানে অ্যাপ্লিক্যান্ট মানে আপনার যদি কোনো বিজনেস বা সার্ভিস থাকে আপনি এখানে বসাবেন, নাহলে ফাঁকা রেখে দেবেন। তারপরে নেটিভ স্টেট, এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা লিখে দেবেন। তারপরে ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, তো কত বছর আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন। তো আপনার বয়স যত বছর থেকে আপনার জন্ম যদি এখানে একই জায়গায় সেম থাকে তাহলে আপনার সেই বয়স যতটা হচ্ছে ততটাই আপনি বসিয়ে দেবেন। আর যদি আপনার কম হয়, যদি আপনার জন্মস্থান আলাদা জায়গায় হয়, আপনি সেখানে বসবাস করতে করতে আপনি আবার এখানে এসেছেন ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, তাহলে কত বছর আছেন সেইটা হিসেব করে আপনি বসিয়ে দেবেন। তো অবশ্যই 15 বছর হতে হবে। তারপরে এই অপশানে চলে আসবেন, এখানে ইয়েস আর নো দুটো অপশান দেখতে পাচ্ছেন। আর এখানে যে অপশানে লেখা আছে যে আপনার অথবা আপনার প্যারেন্টস মানে বাবা মার কোনো সম্পত্তি, স্থাবর সম্পত্তি এই ওয়েস্ট বেঙ্গল অথবা আলাদা কোনো স্টেটে আছে কি না সেটা জানতে যাচ্ছে। যদি থাকে তাহলে ইয়েস, যদি থাকে না তাহলে নোতে ক্লিক করবেন। তো যেহেতু থাকে ইয়েসে করে ক্লিক করে দেবেন। এবারে এখানে কি আছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে, কী আছে, যেমন এখানে হাউস ইটিসি এরকম আপনার ল্যান্ড জমি এরকম কিছু যদি থাকে আপনি সেটা লিখে দেবেন। ধরুন আমি এখানে হাউস বলে লিখে দিলাম, আরও যদি কিছু থাকে এরকম লিখে দেবেন ল্যান্ড, এরকম স্পেস দিয়ে যা যা আছে আপনি লিখতে পারেন। ওয়েদার অ্যাপ্লিকেন্ট মাইগ্রেট ফ্রম এনি আদার স্টেট অর কান্ট্রি, তো এখানে বলছে অন্য কোনো স্টেটে স্থানান্তরিত হয়েছে কিনা সেটা জানতে যাচ্ছে। তো এখানে অবশ্যই নোতে ক্লিক করে দেবেন। তা বলছে রিজন ফর অ্যাপ্লিকেশান, তো এখানে একটা অপশান আছে আদার্সে সিলেক্ট করে দেবেন। আদার রিজন ফর অ্যাপ্লিকেশান মানে আপনি কী জন্য এই সার্টিফিকেটটা আবেদন করছেন সেইটা এটা আপনাকে কারণটা জানতে চাইছে। তো আপনি কী জন্য নিতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন।
হয়ে গেল। তারপরে এটাকে সেভ করে দেবেন, তারপরে প্রিভিউ অপশানে চলে যাবেন। তো প্রিভিউয়ের সমস্ত ডিটেলস শো হবে, আপনি চাইলে একবার চেক করে নিতে পারেন সমস্ত ডিটেলস, তারপরে এখানে ক্লোজ করে দেবেন। তারপরে হচ্ছে ডকুমেন্ট আপলোড। তো এখানে যখনই সাবমিট করবেন তো এখানে ডকুমেন্ট আপলোড করতে বলবে। তো এখানে কী কী ডকুমেন্ট আপলোড হবে, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আধার কার্ড সিলেক্ট হয়ে আছে। তো ফার্স্ট অপশনে আপনি আধার কার্ড দিতে পারেন। তাছাড়াও এখানে আরও অপশান আছে, দেখে নিতে পারেন। তো এখানে আধার কার্ড থাকলে অবশ্যই আপনি আধার কার্ড দিবেন। তারপরে এখানে ডোমিসাইল সার্টিফিকেট তো থাকবে না, যেটা আপনি ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্যই দিচ্ছেন। তারপরে পাসপোর্ট, তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও, ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড মানে ভোটার কার্ড এপিক এখানে প্যাকেটে দেওয়া আছে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি যে কোনো, তারপরে ডিফেন্স আইডি কার্ড। তো এগুলোর মধ্যে আপনি আদার্স অপশানে সিলেক্ট করতে পারেন। তো এখানে যদি আধার কার্ড থেকে আধার কার্ড রেখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ, এখানে রেসিডেন্সিয়াল প্রুফ গেল প্রথমে, এখানে আইডেন্টিটি প্রুফের জন্য দিতে হবে। এখানে প্যান কার্ড, এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইগুলো আবার চেয়েছে। তো এখানে যদি প্যান কার্ড থেকে প্যান কার্ড আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে ফটোগ্রাফ একটা দিয়ে দেবেন। তারপরে এখানে আদার রিলিভেন্ট ডকুমেন্ট, তো আদার ডকুমেন্ট আমি পড়ে যাচ্ছি, তার আগে এখানে বার্থ প্রুফ সার্টিফিকেট। তো এখানে বার্থ প্রুফ সার্টিফিকেট, এখানে যদি বার্থ সার্টিফিকেট থাকে অবশ্যই আপনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আটকাবে না, আরামসে হয়ে যাবে। তারপরে এখানে ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান বা চেয়ারম্যান, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু এই সার্টিফিকেটগুলো আপনি আলাদাভাবে যে অপশানগুলো আছে 3টে অপশান এর মধ্যে থেকে দিতে পারেন। এখানে প্রধানের ভেরিফিকেশান সার্টিফিকেট আপনি চাইলে দিতে পারেন। তো আপনার বার্থ সার্টিফিকেট অবশ্যই থাকলে আপনি এটাই সিলেক্ট করে দেবেন। তো এখানে মেন যে ডকুমেন্টগুলো বলে দিলাম এইগুলো অবশ্যই রাখবেন। এরপরে এখানে আদার্স ডকুমেন্টে আপনি এখানে জমির যে রেকর্ড আপনার পরিবারের মানে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা বা দাদুর যদি জমির রেকর্ড থাকে সেই জমির রেকর্ডটা আদার্স ডকুমেন্টে দিয়ে দিবেন, এখানে অ্যাটাচ করে দেবেন। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট করে আপনি এখানে সেভ করে এখানে সেভ করবেন, এখানে সেভ অপশান চলে আসবে, এখানে এগুলো আপলোড করলেই তারপরে সাবমিট করে দেবেন। ব্যাস এইটুকু করলেই আপনার কিন্তু ডকুমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আর রিজেক্ট হওয়ার কোনো কারণ থাকবে না। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এবং আরও যদি কিছু আপনাদের জানার থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওর নিচে, তাহলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারা বিষয়টি জানতে পারে। এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।